আসসালামু আলাইকুম। মনক্কাস ডায়েরিতে আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করছি শিমের বিচি এবং তেলাপিয়া মাছ দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি। প্রথমেই আমি বিচিগুলোকে ছিলে নিয়েছি। শীতের সময় এই রেসিপিটি সবাই তৈরি করছে, তো চলুন তাহলে আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমেই আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজকে ভেজে নিব। বাটা রসুনের সাথে আমি সবগুলো মশলাকে একসাথে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এবং জিরা পাউডার একসাথে। পেঁয়াজটা লালচে কালার হওয়ার আগেই এবার আমি মিক্সড করা মশলাগুলো দিয়ে দিব। একদম বাটা মশলার মতো হয়ে গিয়েছে। মশলাগুলো দেয়া হয়ে গেলে এবার ভালো মতো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, তেল ওঠা পর্যন্ত। মশলাকে আসলে ভালো মতো কষিয়ে নেওয়ার উপরেই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে। মশলা ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ তেল উঠে গিয়েছে। এবার বাটি ধোয়া কিছুটা পানি দিয়ে আবারও ভালো মতো ফুটিয়ে নিব। এবার একটা একটা করে দিয়ে দিব ভেজে নেওয়া তেলাপিয়া মাছ। মাছ দিয়ে দেওয়ার পর ভালো মতো উল্টে পাল্টে নিব, যাতে ভালো মতো মাছের ভেতর মশলা প্রবেশ করে। এখানে আমি দিয়ে দিচ্ছি 300 থেকে 350 গ্রামের মতো শিমের বিচি। শিমের বিচিটা আমি এজন্যই কমিয়ে দিচ্ছি, যাতে দুবেলা খেতে না হয়, একবেলাই শেষ হয়ে যায়। বিচি দিয়ে এবার সাথে সাথে দিয়ে দিচ্ছি টমাটো। টমাটোগুলো গোল টমাটো, একটু টক টক, খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, একই সাথে দিয়েছি পানি একদম পরিমাণ মতো। মশলাকে যেহেতু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, তাই সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে শিমের বিচি গলতে কিন্তু একদমই সময় লাগে না। অন্যান্য উপকরণগুলো যদি বিচি গলে যাওয়ার পর দেয়া হয়, তাহলে কিন্তু বিচি একদম ডাল হয়ে যাবে। ভালো মতো ফুটে উঠেছে এবং ঝোলটা অনেকটাই কমিয়ে এসেছে। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, যেহেতু হাজব্যান্ড একটু কমই পছন্দ করে ধনিয়া পাতা। আমি কিছুটা ঝোল ঝোল রাখবো, কারণ শুকিয়ে গেলে শিমের বিচি খেতে কিন্তু একদমই মজা লাগবে না। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তেলাপিয়া মাছ দিয়ে শিমের বিচির এই রেসিপিটি খেতে হয়েছিল সত্যি অসাধারণ। আর এটাই হচ্ছে রেসিপির ফাইনাল লুক। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।